এটিএস গাইড চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। দেখো, এখানে কিন্তু সব ধরনের টেট পরীক্ষার জন্য প্রিপারেশন করানো হয়, রেগুলার ক্লাস করানো হয়। এখানে দেখবে পেডাগোগি, সায়েন্স, ম্যাথ এগুলোর ক্লাস করানো হয়, সঙ্গে সাবজেক্ট ওয়াইজ যে পেডাগোগিটা আছে তারও কিন্তু ক্লাস করানো হয়। তো যারা এই সব পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছ, যারা নতুন, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখবে। আর সঙ্গে দেখবে বিভিন্ন রকম টিচিং এক্সামের জন্য যে ইনফরমেশানগুলো সেটা কিন্তু এখানে দেওয়া হয়। তো দেখো, আজ একটা ভিডিও নিয়ে চলে এসেছি, কারণ অনেকজনের কোয়ারি, অনেকজনের মনে প্রশ্ন নিয়ে যেসব কোশ্চেনগুলো আমাকে মোটামুটি সবাই করছে, তার উপরে ভিত্তি করে আমি কয়েকটা কোশ্চেনের অ্যান্সার দিতে চলে এসেছি। আর আমি মোটামুটি চেষ্টা করি তোমাদেরকে একটা অথেন্টিক খবর দেওয়ার। দেখবে আমি এই ইনফরমেশান নিয়ে খুব কমই ভিডিও বানাই। আমার বেশিরভাগ ভিডিও কিন্তু আমাদের এডুকেশনাল টেট পরীক্ষার প্রিপারেশানের জন্য এখানে আমরা বেশিরভাগ ক্লাস করাই। যাই হোক, যারা প্রিপারেশানটা নিতে চাও, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যেও, এই নাম্বারটায় মেসেজ করো, আমি তোমাদেরকে আমার গ্রুপে অ্যাড করে দেবো। যাই হোক, যে কোশ্চেনগুলো আমরা আজ আলোচনা করব, যে 9-10-এর ভেরিফিকেশান কি ভোটের আগে হচ্ছে, 9-10-এর ইন্টারভিউ কবে হতে পারে, সেকেন্ড লিস্ট কি আসতে পারে 9-10-এর ক্ষেত্রে, 11-12 বলো, 9-10 বলো, এদের 10 মার্কস কি বাতিল হবে, এক্সপায়ারি লিস্টের কী হবে, আর এক্সপায়ারি লিস্ট বাতিল হলে প্যানেল কি বাতিল হবে, আর প্যানেল বাতিল হওয়ার সম্ভাবনা কতটা, এগুলো নিয়ে সংক্ষিপ্তভাবে আমরা মোটামুটি একটা আলোচনা করব। দেখো, ফার্স্ট আমরা আলোচনা করি 9-10-এর ভেরিফিকেশানটা কি ভোটের আগে শুরু হচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু যতদূর খবর পাওয়া গেছে, তো মার্চ থেকেই কিন্তু আমাদের এই 9-10-এর যে মার্চ 26 এর ভেরিফিকেশানটা শুরু করা হবে। কিন্তু ইন্টারভিউ কবে হতে পারে? ইন্টারভিউ কিন্তু ভোটের আগে হওয়ার সম্ভাবনা প্রায় নেই। আর ভোটের মধ্যে, ভোট যে কদিন হবে বা তার আগে পিছু কয়েকদিন কিন্তু ইন্টারভিউ না চলার সম্ভাবনা বেশি, বা ভেরিফিকেশান না হওয়ার সম্ভাবনা বেশি। কারণ কি, এই সময় কিন্তু মানে একবার যদি ইলেকশন ঘোষণা হয়ে যায়, ডিক্লেয়ার হয়ে যায়, তারপরে কিন্তু সব কিছুই ইলেকশন কমিশনের আন্ডারে চলে যায়। তো রাজ্য সরকারি যে কর্মচারীগুলো আছে, সে তুমি স্কুল টিচার থেকে শুরু করে আদার সেক্টরে যেসব কর্মীরা আছে, তারা সবাই কিন্তু ইলেকশন কমিশনের আন্ডারে চলে যায়। ইলেকশনের কাজে তাদেরকে কিন্তু আস্তে আস্তে নিয়োজিত করা হয়ে থাকে। সে ইলেকশনের জন্য ট্রেনিং বলো বা অন্য কোনো কাজ বলো, তাদেরকে সেই সব কাজে ইনভলভ করে নেওয়া হয়। যার ফলে তারা কিন্তু এই ইন্টারভিউ প্রক্রিয়া, বিশেষ করে টিচার, সেই স্কুল টিচার বলো বা কলেজ টিচার বলো বা স্কুল বা কলেজে যে কর্মীরা, তারা কিন্তু এই ইন্টারভিউ প্রক্রিয়ায় সময় দিতে পারবে না বা ইনভলভ হতে পারবে না। তো ইন্টারভিউয়ের ইলেকশনের কয়েকদিন আগের থেকে শুরু করে ইলেকশন পর্যন্ত কিন্তু এই ভেরিফিকেশানটাও যদি শুরু হয়, ভেরিফিকেশানটা শেষ না হলেও ভেরিফিকেশানটা বন্ধ থাকতে পারে। কিন্তু মেনলি যে ইন্টারভিউ প্রক্রিয়াটা, যেহেতু মার্চের থেকে তোমাদের ভেরিফিকেশানটা শুরু হচ্ছে, তো মার্চের মধ্যে কিন্তু, মানে যেহেতু এপ্রিলে ভোট, মার্চের মধ্যে কিন্তু ভেরিফিকেশান সব কমপ্লিট না হতেও পারে, কিন্তু কারণ 9-10-এ কিন্তু প্রচুর ক্যান্ডিডেট, ঠিক আছে। তো সেই হিসাবে ভেরিফিকেশান যদি শেষও হয়ে যায় ভোটের আগে, কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়াটা শুরু করা সম্ভব না হতেও পারে। যদি ভোটের ইন্টারভিউ শুরু হয়, তাহলে কিন্তু ভোটের পরেই হবে। ভোট কিন্তু কোনো বাধা নেই, লিগালি কোনো বাধা না, কিন্তু যেহেতু এখানে কর্মীগুলো সব ইনভলভ হয়ে যায়, স্কুল টিচাররা ভোটের কাজে ইনভলভ হয়ে যায়, তো সেই জন্য ইন্টারভিউটা বন্ধ থাকতে পারে, ঠিক আছে। তো ইন্টারভিউ কিন্তু হওয়ার চান্স বেশি হচ্ছে কি ভোটের পরে গিয়ে, এপ্রিলের শেষে বা মের প্রথমে। এখন দেখার বিষয় ভোট কত দফাতে হবে আর কতদিন ধরে ভোটটা হবে, ঠিক আছে। তাহলে মোটামুটি ইন্টারভিউ কবে হতে পারে বা ভেরিফিকেশান কবে হতে পারে, সেটা কিন্তু তোমরা মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাচ্ছ। আর সেকেন্ড লিস্ট অনেকের কোশ্চেন, যে যারা মোটামুটি 1-2 নাম্বার পিছনে পড়ে রয়েছে
লিস্টের মধ্যে ইনক্লুড হতে পারিনি, তো তাদের মনে একটা কোয়েশ্চেন সেকেন্ড লিস্ট কি আসবে। দেখো সেকেন্ড লিস্ট আসার সম্ভাবনা প্রবল। এবার সেই সেকেন্ড লিস্টটা আসবে কি না আসবে সেটা কিন্তু পুরোটাই ডিপেন্ড করবে 11-12 যেসব টিচাররা এমপ্যানেলড হয়েছে বা যেসব ক্যান্ডিডেটরা এমপ্যানেলড হয়েছে তারা আদেও এই ইন্টারভিউ প্রক্রিয়ায় আবার অংশ নিচ্ছে কিনা। তারা যদি এই ইন্টারভিউ বা ভেরিফিকেশান প্রক্রিয়ায় অংশ নেয় তাহলে কিন্তু ম্যাক্সিমাম সিট কিন্তু এখানে বুক হয়ে যাচ্ছে বা 1.6 রেশিওটা মেনটেন হয়ে যাবে। তো তাহলে কিন্তু সেকেন্ড লিস্ট আসার সম্ভাবনা কম, কারণ এখানে লাস্ট কাট অফ মেনটেন করার জন্য কিন্তু তোমাদের কি হয় 1.6-এর থেকে বেশি ক্যান্ডিডেট প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু ইনক্লুডেড আছে। এবার যদি ওই যেসব ক্যান্ডিডেটগুলো 11-12 এমপ্যানেলড হয়েছে আর তারা কিন্তু এর মধ্যে কাউন্সেলিং করে স্কুলে জয়েনও করে যাচ্ছে, তো তারা যদি ম্যাক্সিমাম এখানে ভেরিফিকেশানে অংশগ্রহণ না করে আর তারপরে কাউন্সেলিংয়েও কিন্তু অনেক ক্যান্ডিডেট বাদ যাবে ডকুমেন্টস ভেরিফিকেশানে। তার জন্য কিন্তু 1.6 রেশিও ম্যাক্সিমাম সাবজেক্টে মেনটেন হবে না। তো তার জন্য সেকেন্ড লিস্ট দেওয়াটা কিন্তু খুব জরুরি। কিন্তু এখন সেটা মেনলি ডিপেন্ডস করছে কিন্তু সেই 11-12 এমপ্যানেলড যে টিচারগুলো আছে সেই টিচারদের ওপরে ডিপেন্ডস করছে যে সেকেন্ড লিস্ট আসবে কি আসবে না। সেটা কিন্তু পুরোপুরি আমরা বলে দিতে পারি না যে তারা ভেরিফিকেশানে যাবে না বা ইন্টারভিউতে যাবে না। কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয় দেখবে এই সব ক্যান্ডিডেটদের কি হয় যে না আমি 11-12 তো ইন্টারভিউতে দেখা যাচ্ছে একজন 11-12 পেয়ে গেছে, এমপ্যানেলড হয়েছে, সে নিজের মনের মতো স্কুল পেয়েছে, তবুও তার মনে একটু আশা জাগে যে কি আমি 11-12 চাকরি পেয়েছি, তো যাই একটু 9-10-এও ইন্টারভিউ দিয়ে আসি, 9-10-এও আমি পেয়ে দেখাবো, মানে নিজের একটা ক্যারাক্টার দেখানোর মতো একটা ভাব চলে আসে। সে ম্যাক্সিমাম জনের মধ্যে এই মনোভাবটা কাজ করে। তো সেখান থেকে কিন্তু এরকম যদি ম্যাক্সিমাম জন করে থাকে তাহলে সেকেন্ড লিস্ট আসবে না। আর যদি সবাই ভাবে যে না আমি আর যাব না, আমার স্কুলের মনের মতো স্কুল পেয়ে গেছি, তো আমি আর 9-10-এ যাওয়ার প্রয়োজন নেই, তাহলে সব কিছু ভেরিফিকেশনের বাদ গিয়ে বা তারা বাদ গিয়ে কিন্তু একটা সেকেন্ড লিস্ট আসতে পারে। ঠিক আছে, যাও এবার 10 মার্কস কি বাতিল হবে। অনেক ফ্রেশাররা কিন্তু বসে আছে যে হাঁ করে 10 মার্কস বাতিল হলে তাহলে অনেক যে শিক্ষক আছে মানে যাদের চাকরিটা বাতিল হয়েছে তারা অনেকে এই যে নিয়োগ প্রক্রিয়া থেকে কিন্তু তারা বাদ চলে যাবে। ঠিক আছে, তার বলে অনেক ফ্রেশাররা এর মধ্যে ইনক্লুডেড হতে পারে, তো অনেক ফ্রেশাররা সেই আশায় বসে আছে। ঠিক আছে, কিন্তু আমার যতটুকু মনে হয় এই 10 মার্কস বাতিল কিন্তু হবে না। কারণ দেখো স্কুল সার্ভিস কমিশন কিন্তু একটা রুলস বানায়, সে একটা ইন্ডিপেন্ডেন্ট বডি, তো সে যে রুলসটা বানায় সেই রুলসটাকে কিন্তু চেঞ্জ করার ক্ষমতা থাকে না। ঠিক আছে, সে কোর্টের সেটা থাকে না। এবার একটা জিনিস হতে পারে যে হ্যাঁ এই 10 মার্কসটা ইন্টারভিউর আগে যোগ হবে না ইন্টারভিউর পরে যোগ হবে, এটা কিন্তু একটা কোর্ট থেকে রায় আসতে পারে। কিন্তু আমার মতে 10 মার্কসটা কিন্তু 10 মার্কসটা পুরোপুরি বাতিল হবে না। আর বাকিটা তো কোর্টে গিয়ে উকিলরা কি ইনফরমেশান দেবে বা তার উপরে একটা জাজমেন্ট আসে, কিন্তু আমার যা মনে হয়েছে 10 মার্কসটা পুরোপুরি বাতিল হতে পারে না, সেটা ইন্টারভিউর পরে অ্যাড হতে পারে, এরকম একটা নির্দেশ কিন্তু দিতে পারে। তাতেও কিন্তু অনেক প্রেশারের একটা সুযোগ হতে পারে। আর একটা নতুন জিনিস যেটা কি হচ্ছে এক্সপায়ারি লিস্টের কি হবে, এটা বলে দিতে পারছি যে এখন যা খোঁজখবর রাখছি আর কোর্টে যা মোটামুটি শুনানি হচ্ছে আর বিচারপতিদের যা কমেন্ট আসছে সেই হিসাবে কিন্তু বলা যায় যে এই যে এক্সপায়ারি লিস্ট মানে 3 থেকে 8 নাম্বার যে লিস্টের যে নিয়োগটা হয়েছিল, যেটা প্যানেলের যে যতদিন বৈধতা প্যানেলের যতদিন সময়সীমা ছিল তার বাইরে গিয়ে নিয়োগটা হয়েছে, তো এই 3 থেকে 8 নাম্বার লিস্টটা বা এক্সপায়ারি লিস্টটা কিন্তু বাতিল হতে চলেছে। কারণ এটাকে যদি বৈধতা দিতে হয় তাহলে মনে করতে হবে যে কি একটা অবৈধ জিনিসকে কিন্তু বৈধ করা হচ্ছে। তো আমার মনে হয় না এটা কিন্তু
লিস্টটা থাকবে এটা বাতিল হয়ে যাবে। ঠিক আছে, তো এটা যদি বাতিল হয়ে যায় তাহলে আরেকটা প্রশ্ন জাগে যে এক্সপায়ারি লিস্ট বাতিল হলে কি প্যানেল বাতিল হয়ে যাবে? এটুকু বলে দিতে পারি যে কি এক্সপায়ারি লিস্ট বাতিল হলেই প্যানেল বাতিল হবে না, এরকম কোনো কিছু হবে না যে আবার এই পুরো প্যানেলটাকে বাতিল করে দাও, দিয়ে নতুন করে পরীক্ষা নাও, নিয়ে আবার নতুন করে নিয়োগটা হোক, এরকম হবে না। কারণ এই প্যানেলটা বারবার এক প্যানেল বাতিল হতে পারে না, একটা হাস্যকর পর্যায়ে চলে যায়। যদিও একটা নিয়োগটা হাস্যকর পর্যায়ে চলে গেছে, যদিও সে তর্ক থাক, কিন্তু প্যানেলটা বাতিল হচ্ছে না যতটুকু মনে হচ্ছে, বা আমারও সেটাই মনে হচ্ছে। প্যানেলটা চেঞ্জ হতে পারে, কারণ এই এক্সপায়ারি লিস্টের যারা ইন সার্ভিস টিচাররা আছেন তারা যদি 10 নাম্বার না পায় তাহলে অনেকেই কিন্তু এই প্যানেল থেকে 11-12 প্যানেল বলো বা 9-10 যে ভেরিফিকেশান লিস্টটা দেওয়া হয়েছে সেটাতেই থেকে কিন্তু অনেকেই সিটকে চলে যাবে। তো তারা যদি সিটকে চলে যায় তার জায়গায় কিন্তু অনেক ফ্রেশাররা সুযোগ পাবে। ঠিক আছে, তো প্যানেল বাতিল আর হবে না, এটুকুই ধরে নিয়ে এগানোই ভালো। আর এক্সপায়ারি লিস্টটা কিন্তু বাতিল হচ্ছে, সেই পথে এগাচ্ছে, কিন্তু এটা এখন হাইকোর্ট থেকে যে রায়টা দেবে সেখান থেকে সুপ্রিম কোর্ট যাবে। তো যতদূর আশা করা যায় সুপ্রিম কোর্টে গেলেও এটা বাতিল হবে, কারণ প্যানেলের যে সময়সীমা ছিল তার বাইরে গিয়ে যেহেতু নিয়োগ হয়েছে সেটা একটা অবৈধ, আর অবৈধ জিনিসকে বৈধ করাটা কিন্তু অতটা সোজা না। তাহলে কিন্তু এই যে 2016 সালের যে প্যানেলটা সেটা কিন্তু ক্যান্সেল হতো না। যাই হোক, এইসব কথাগুলো বলার ছিল। আর প্যানেল বাতিল হওয়ার সম্ভাবনা নেই সেটা তো আমি বলেই দিলাম। তাহলে মোটামুটি সবার যা কোয়ারি ছিল আর সব কিছু দেখে বা কোর্টের যা বিচার প্রক্রিয়া চলছে সব কিছু দেখে যেটা মনে হলো আমি কিন্তু সেটা রাখলাম, আর আশা করি এটাই হতে চলেছে। ঠিক আছে, তো নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে। আর যারা টেটের জন্য প্রিপারেশান নিচ্ছ তারা কিন্তু এই চ্যানেলটা সবসময় ফলো করতে থাকো। এখানে কিন্তু প্রতিনিয়ত ক্লাস করানো হচ্ছে, পেডাগোগি, সায়েন্স, ম্যাথ, এই ক্লাসগুলো করানো হচ্ছে।